উইন্ডোজ 11 অ্যানাউন্সড হওয়ার পর বেশ একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে অনেকের পিসিতেই নাকি উইন্ডোজ 11 রান হবে না। মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উইন্ডোজ 11-এর জন্য যে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয় তা হলো এটা, যেটা বেশিরভাগ কম্পিউটারের মধ্যেই থাকে, কিন্তু যে কারণে অধিকাংশ পিসিতেই দেখাচ্ছে যে উইন্ডোজ 11 এই কম্পিউটারে রান হবে না, সেটি হলো টিপিএম চিপ। টিপিএম অর্থাৎ ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, এটি একটি সিকিউরিটি হার্ডওয়্যার। অনেক কম্পিউটারে এটি থাকে কিন্তু ডিসেবল অবস্থায় থাকে। সো কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে টিপিএম আছে কি না, বা আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন কিনা? মাইক্রোসফট তাদের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে একটি সফটওয়্যার অ্যাড করেছিল উইন্ডোজ হেলথ চেকআপ নামের, এবং এই সফটওয়্যার থেকে আমরা খুব সহজেই চেক করে নিতে পারছিলাম যে পিসিতে উইন্ডোজ 11 চলবে কিনা। বাট রিসেন্টলি মাইক্রোসফট এই অ্যাপসটি ডিসকন্টিনিউ করে দিয়েছে। সো আমি এর অল্টারনেটিভ প্রসেস আমি দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার পিসিতে উইন্ডোজ 11 রান করবে কিনা, এবং যদি আপনার টিপিএম ডিসেবল থাকে তাহলে আপনি কিভাবে সেটি এনাবেল করবেন সেটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো পিসি হেলথ চেকআপ অ্যাপসের অল্টারনেটিভ হিসেবে আমি ব্যবহার করব Why Not 11 নামের একটি অ্যাপস। এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েব পেজের একদম নিচের দিকে স্ক্রল করলে এখানে whynot11.exe ফাইল দেখতে পাবেন। 64 বিটের জন্য এই ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এখন এটি রান করব। রান করার জন্য জাস্ট ডবল ক্লিক করবেন এবং আপনার পিসিতে এই ধরনের একটি মেসেজ আসতে পারে। সো এর জন্য মোর ইনফোতে ক্লিক করবেন এবং রান এনিওয়েতে ক্লিক করে দেবেন, তাহলেই সফটওয়্যারটি রান হবে এবং সঙ্গে সঙ্গে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার পিসিতে উইন্ডোজ 11-এর জন্য সমস্ত রিকোয়ারমেন্টসগুলি আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার পিসিতে টিপিএমটি এখানে দেখাচ্ছে না, টিপিএম ডিসেবল আছে বা টিপিএম নেই। টিপিএম ডিসেবল কিংবা হিডেন থাকলে এই স্ক্রিনটি আমরা দেখতে পাবো। এখন টিপিএম চেক করার জন্য অল্টারনেট একটি প্রসেস আছে। এর জন্য আমাদেরকে উইন্ডোজ এবং আর কি প্রেস করতে হবে এবং এখানে লিখতে হবে tpm.msc। tpm.msc লিখে ওকে বা এন্টার প্রেস করবেন এবং এর ফলে একটি উইন্ডো চলে আসবে। টিপিএম যদি ডিসেবল করা থাকে তাহলে এই ধরনের একটি স্ক্রিন আসবে, এবং যদি এনাবেল করা থাকে তাহলে এই ধরনের একটি স্ক্রিন আসবে। আমার এইচপির এই ল্যাপটপে এখন টিপিএম হিডেন বা ডিসেবল করা আছে, সো আমাকে এখন সেটি এনাবেল করতে হবে। টিপিএম এনাবেল করার জন্য বুট মেনুতে যেতে হবে। বুট মেনুতে যাওয়ার জন্য আপনার পিসির সিস্টেম অনুযায়ী আলাদা আলাদা কি থাকতে পারে। অনেক পিসিতে ডেল কি প্রেস করে কিংবা F9 প্রেস করে বুট মেনুতে যাওয়া যায়। সো বুট মেনুতে যাওয়ার পর সিকিউরিটি ট্যাবে আসতে হবে। এখানে সাধারণত এই ধরনের একটি স্ক্রিন দেখতে পাবেন। আপনার বায়োসের সিস্টেম অনুযায়ী আপনার সেটিংসটি অন্যরকমও হতে পারে। আমার বায়োসের সিকিউরিটি ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছি টিপিএম ডিভাইসটি হিডেন আছে, সো আমাকে এটি এনাবেল করতে হবে। এর জন্য অ্যারো কি প্রেস করে টিপিএম ডিভাইসে আসতে হবে, এরপরে এন্টার প্রেস করে হিডেন থেকে অ্যাভেলেবেল সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে এবং এর ফলে নিচে দেখব টিপিএম স্টেট নামের আরেকটি অপশন চলে আসবে এবং এখানে আবার এন্টার প্রেস করে অপশনটি এনাবেল করে দিতে হবে। এরপর F10 প্রেস করে আমি এই সেটিংসটি সেভ করে নেব এবং সেভ করার পরে আমার পিসি রিস্টার্ট হবে এবং রিস্টার্ট হয়ে গেলে আমি যদি এবার Why Not Win 11 এই সফটওয়্যারটি রান করি তাহলে দেখতে পাবো TPM2 ডিটেক্টেড, অর্থাৎ আমার এই ল্যাপটপ ফুললি কম্প্যাটেবল হবে উইন্ডোজ 11-এর জন্য। এবং আমি যদি এখন উইন্ডোজ আর প্রেস করে tpm.msc লিখে ওকেতে ক্লিক করি তাহলে স্ট্যাটাসে দেখতে পাবো যে TPM ইজ রেডি ফর ইউজ মেসেজ আসছে। সো এইভাবে আপনার পিসিতে TPM আছে কিনা খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন এবং এনাবেল করে নিতে পারবেন। যদি TPM না থাকে তার জন্য আপনাকে একটি TPM চিপ 2.0 বা তার বেশি ভার্সনের কিনে নিতে হবে এবং আপনার মাদারবোর্ডে লাগিয়ে দিতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।